উনি দ্রুত অনেক পদক্ষেপ চান মিনিস্ট্রিদেরকে নিতে এবং ওনার প্ল্যানগুলো বাস্তবায়ন করার জন্য। তো উনি দ্রুত পদক্ষেপ চান, তো বিভিন্ন মিনিস্ট্রিদেরকে ডাকেন, রেগুলারাইজ রুটিন মিটিং হল থাকে। গতকালকে আমরা ওআইসি সম্বন্ধে আপডেট দিছি আজকে, যেমন ফরেন মিনিস্টার সাহেব ছিলেন, ওআইসির আমাদের টোরের ব্যাপারে মিটিংয়ের ব্যাপারে আপডেট দিছি। এখানে আপনারা তো দেখছেন যেটা ফরেন মিনিস্ট্রি থেকে তো আমরা প্রেস রিলিজ গতকালকে এটা দেওয়া হয়েছে। তো এখানে পরিষ্কার এই গভর্নমেন্টের স্ট্যান্ডটা কী যে মধ্যপ্রাচ্যের বিষয়ে এবং আমাদের সিটিজেন্সদের ব্যাপারে বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। আমি নিজেই প্রাইম মিনিস্টারের নির্দেশে গতকালকে এয়ারপোর্টে গেছি বিমানমন্ত্রী সাহেব বা মাননীয় বিমানমন্ত্রীর সাথে। তো ইন টার্মস অফ উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না, আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। আর এছাড়া এমনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে জ্বালানি সংকট সহ বিভিন্ন এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা বা অন্যান্য প্রসঙ্গেও? না, এট দ্য মুভমেন্ট আমাদের যে স্টক আছে বা আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। আর যেগুলো হচ্ছে স্বাভাবিক একটা বাংলা আপনার এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ এখন জিওপলিটিক্যালি, এবং আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। সো ইনশাল্লাহ আমরা আন্তরিকভাবে দেখেন এই সরকার হচ্ছে জনগণের সরকার। 2/3 ভোটে জনগণের ভোট দিয়ে আপনার ম্যান্ডেট দিয়ে তারা এখন সবকে প্রাইম মিনিস্টার করছে। তো আমরা সবসময় জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের মাঝে। আমাকে উনি ধরেন ইফতারের বোধহয় 15 মিনিট আগে বললেন তুমি অ্যাডভাইজার তুমি তাড়াতাড়ি যাও এয়ারপোর্টে বিমানমন্ত্রীর সাথে, ইফতার তোমার ইম্পর্টেন্ট না আমার স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার ইম্পর্টেন্ট, ওখানে যাও পরিদর্শন করো, দেখো দেয়ার ওকে, এবং তাদের কোনো ডিস্ট্রেস থাকলে এটা যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাড্রেস করি। আপনারা দেখছেন আমরা ইন্টারমিনিস্ট্রিয়ালভাবে একটা কোঅর্ডিনেশন হয়েছে প্রাইম মিনিস্টারের নির্দেশে, যেখানে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সিটিজেনদের ব্যাপারে একটা ভালো উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে তাদেরকে আশ্বস্ত করতে পারছি যে উই উইল ডু থিংস দ্যাট উইল keep their security at the heart of our operations. মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে আমাদের এইখানে সম্ভাব্য যে ধরনের সংকট হতে পারে তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন? ওগুলো তো অন্যান্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টাল আলোচনা। আমি আপনাদেরকে জাস্ট ফরেন মিনিস্ট্রি এটা পিকচার আমি শেয়ার করলাম, ঠিক আছে? আমি ফরেন মিনিস্ট্রি রিলেটেড ম্যাটারে আপনাদেরকে জাস্ট এটা আপডেট দিলাম। থ্যাংক ইউ।